হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিয়া ট্রাভেলার। গাইস, আজ অনেক দিন পর আমি দক্ষিণেশ্বর মন্দিরে চলে এলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। এতদিন গরমের কারণে আমি আসতে পারছিলাম না, কিন্তু ফাইনালি চলে এলাম। তো গাইস, প্রথমেই দক্ষিণেশ্বরে নেমে আমি এই স্কাইওয়াকের মধ্যে দিয়ে হাঁটতে থাকলাম। এই স্কাইওয়াকের মধ্যেই অনেক ভালো ফটোশপ শ্যুটের জায়গাও আছে। এখানে দাঁড়িয়ে প্রথমেই আমি কটা সেলফি নিয়ে নিলাম। হ্যালো গাইস, আমি দাঁড়িয়ে আছি স্কাইওয়াকের উপরে আছি। এবার আমি কোথায় দক্ষিণেশ্বর এই স্কাইওয়াকে ডালা কিনলে ডালার দাম মাত্র 20 থেকে 30 টাকা থেকে শুরু। কিন্তু যদি ডালা আর্কেডে কিনে, মানে মন্দিরে ডালা আর্কেডে, ওখানে কিনলে 51 টাকা থেকে শুরু। কিন্তু ওখানকার টেস্ট আমি মনে করি অনেকটাই বেটার, কারণ আমিও ওখান থেকেই কিনেছি। 50 টাকার ডালাটা আমি কিনেছিলাম, যথেষ্টই ভালো এবং সুস্বাদু প্যারাগুলো ছিল। জানি না এই 20-30 টাকাগুলো অবশ্য কেমন হবে, কিন্তু আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। দেখতে পাচ্ছি এরা কেমন জোড়াজুড়ি করছেন, যেই চাষাকে যে হাত জোড়ে করে কেনার জন্য অনুরোধ করছেন। কিন্তু আপনার চটি খুলে যেতে হবে যদি আপনারা এখানেই যদি নিতে চান। তো আমি আপনাদের সাজেস্ট করব মন্দিরে গিয়ে ভেতরে গিয়েই কেনার, সেটাই আপনাদের জন্য বেটার হবে। আর ওখানে জুতো রাখা, ব্যাগ, মোবাইল সব কিছুই রাখার ব্যবস্থা আছে। তাহলে আমরা এবার এই জায়গার ইতিহাস সম্পর্কে জেনে নিই এবং ধীরে ধীরে মন্দির প্রাঙ্গণের দিকে প্রবেশ করি। আজ আমি আপনাদের সমস্ত ইতিহাসটি বিবরণ দেব। 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিন রানী রাসমণি মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পূজা করা হয়। রামকৃষ্ণ পরমহংসদেব নিজে এই মন্দিরে পুজো সাধনা করতেন। কথিত আছে যে রানী রাসমণি দেবী কালী মায়ের স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। দেবী তাকে বলেন, কাশী যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গা তীরেই একটি নয়নাভিরা মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পুজো কর। সে মূর্তিতে আবির্ভূত হয়েই আমি পূজা গ্রহণ করব। এই স্বপ্নের পর রানী অবলম্বে গঙ্গা তীরে জমি ক্রয় করেন এবং মন্দির নির্মাণ কাজ শুরু করেন। 1847 সালে বিরাট মন্দির নির্মাণ কাজ শুরু হয়, শেষ হয় 1855 সালে। এটি হলো দক্ষিণেশ্বরী কালী মন্দিরের মূল মন্দির। এটি নবরত্ন মন্দির নামে পরিচিত। এটি টালিগঞ্জের বাবু রামনাথ মণ্ডল নির্মিত নবমন্দিরের আদর্শে নির্মিত। এবার আমি মন্দির প্রাঙ্গণের বাইরে চলে যাব এবং বাড়ি ফিরে যাব। আমি এখান থেকে বাসে করে বালি যাব, যে বালি থেকে ট্রেন করে বর্ধমান ফিরে যাব। আসার সময় তো ইচ্ছা ছিল ডানকুনি থেকে আসার, কিন্তু ডানকুনি ট্রেনটা ছেড়ে দেয়, 3 মিনিট লেট হয়েছে আমাদের ট্রেনটা আসতে। তো সেটা দেখতে পেয়ে আমি ট্রেনের মধ্যেই রয়ে যাই আর বাড়ি থেকে বাস ধরি। বাড়ি থেকে দক্ষিণেশ্বরের ভাড়া মাত্র 10 টাকা নেবে, আর স্কাইওয়াকের সামনে নামাবো। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ না থাকার কারণে আমি ভেতরটা না দেখাতে পারার জন্য দুঃখিত, কিন্তু আসুন এই চারপাশ আপনাদের সামনে তুলে ধরি। এখানকার আমার ভবতারিণীকে প্রচুর জাগ্রত বলে মনে করা হয়, ওই জন্য প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে মন্দিরে পুজো দিতে আসেন। আপনারাও আসতে পারেন, আশা করছি আপনাদের জায়গাটি খুবই ভালো লাগবে। এটি খুবই শান্তির এবং ধার্মিক একটি জায়গা, এবং এই পরিবেশটিও খুবই মনোমুগ্ধকর। আপনারা সকালবেলা চান করেও আসতে পারেন, যেমন আমি করেছিলাম, কিংবা এখানে এসে গঙ্গা চান করার ব্যবস্থা আছে, আপনারা গঙ্গা চানও করতে পারেন। কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব আপনারা অবশ্যই পারলে স্নান করে পরিষ্কার হয়েই মন্দিরে পা দেবেন। এগুলি হচ্ছে শিব মন্দির। দক্ষিণেশ্বরী কালী মন্দিরে মা ভবতারিণীর সাথে সাথে ভোলানাথেরও পুজো করা হয়। এই জায়গাটি হিন্দু সাম্প্রদায়িক মানুষের কাছে খুবই শান্তির এবং পবিত্র একটি স্থান। আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন অবশ্যই এই জায়গাটি একবার স্নান করে যাবেন এবং মায়ের পুজো দিয়ে যাবেন। আমি গঙ্গার দৃশ্য দেখতে গঙ্গার পাড়ে পৌঁছে গেছি। গাইস, এখানকার এই যে গঙ্গাটা দেখে মনে হচ্ছে আমার সুইমিং ড্রেসটা আনলে ভালো হতো। গাইস, এখানে তো আমার খুবই সুইম করতে ইচ্ছা করছে, যদি আমি এখনো সেইভাবে শিখিনি, বাট এই গঙ্গা দেখে আমার জলে নামতে ইচ্ছা করছে। এখন এখানে এসে একটুখানি হাওয়া খাচ্ছি গাইস, তাহলে আমি তো খুবই নেমে গেছি। গঙ্গা ধারে কিন্তু ভীষণ ভালো হাওয়া দিচ্ছে। এখন এখানে এসে একটু হাওয়া খাচ্ছি গাইস। এত রোদে রোদে ঘোরার পর এখন মনে হচ্ছে একটু হাওয়া খাই, এখন একটু রিল্যাক্স ফিল করছি। এটি হলো সেই ডালা আর্কেড। এখানকার 58 নম্বর স্টলটা থেকে আমি কিনেছিলাম ডালাটি। 50 টাকা 8টি প্যারা ছিল, কিছু ফুল ছিল এবং একটি সিঁদুর ছিল। বা নানা রকম দামের পেয়ে যাবেন, এবং ওখানে একটা সুবিধা জুতো রাখারও ব্যবস্থা আছে। আসার টাইমিং হচ্ছে 6:30 থেকে 12:30, মানে সকাল 6:30 থেকে 12:30, তারপর আবার 3:30 থেকে 7:30। আর এখানে তো কাউন্টার রাখার সব সুবিধা আছে। সো গাইস, ফাইনালি আমি বাড়ি ফিরে যাচ্ছি। এখান থেকে নেমে আমি বালি স্টেশন অবধি বাসে করে যাব, সেখান থেকে ট্রেন ধরে বর্ধমান ফিরে যাব।
আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার এই ভিডিওটি শেয়ার করবেন খুব করে এবং আমার ভিডিওটি লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। আমি তার থেকে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হব।